একটা লোককে জিজ্ঞেস করে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বলে, ভাই আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? বলে, নোয়াখালী। বলে, আপনার নাম? বলে, মোহাম্মদ করিমউদ্দিন। বলে, আপনি কি বানাচ্ছেন? এভাবে করে বলে, কি বানাচ্ছেন? বলে, গাঁজা বানাচ্ছি। সে আনন্দের সাথে বলছে, গাঁজা বানাচ্ছি। বলে, ভাই আপনি প্রতি টিভি কত কামাই নেন? বলে, 10 থেকে 15 হাজার টাকা কামাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম আমাদের নতুন একটি আয়োজনে। বিশেষ করে আজকে আমাদের আয়োজনে রয়েছেন হাফেজি এবং মাওলানা, আমাদের এলাকারই কৃতি সন্তান সাকিব ভাই। তো আজকে ওনার কাছে আমরা ইসলামিক কিছু আলোচনা করব। তো সাকিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো সাকিব ভাই, আমরা এই যেহেতু সোশ্যাল পালস 24 এর মাধ্যমে আমরা বেশ কিছু ক্রাইম আমরা তুলে ধরি, যেমন বিশেষ করে মাদক নিয়ে আমাদের বেশ কিছু এলাকায় অলিগলিতে মাদকের আস্তানা বেড়ে গেছে। তো আমরা এগুলো তুলে ধরি। এখন আমরা যে এগুলো তুলে ধরতেছি, কিন্তু এগুলা কোনো লাভ নাই। দেখতেছি যে এগুলো কেউ পদক্ষেপ নিচ্ছে না। হয়তো আপনি নিচ্ছেন কিন্তু উনি নিচ্ছে না, কিন্তু আজকে হচ্ছে আবার কালকে, আজকে বন্ধ করবেন কালকে এগুলো আবার চালু হচ্ছে। তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি তো ইসলাম নিয়ে অনেক কিছু ধারণা আছে আপনার, তো আপনি এই মাদকের মানে এই সমাজ কি বলছে এবং মাদকের বিরুদ্ধে এবং কি যুব সমাজকে নিয়ে আপনার কি ধারণা? ইসলামে কি এইরকম সারিয়া কিছু আছে আপনার কাছে? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কাছে একটা মেসেজ, সেই মেসেজটা হচ্ছে যে আমাদের সমাজে বর্তমানে মানে অ্যাটলিস্ট আপনার মুসলিম সমাজের মধ্যে এই মাদক বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। যে পরিমাণ রাহমা ছড়ানোর কথা ছিল তার চেয়ে বেশি মাদক, ইয়াবা, গাঁজা এগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে এই সমাজকে মাদকমুক্ত কিভাবে করা যায়, যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করছেন, আইন তাদেরকে সচেতন করছে, আইন সেটার জন্য শাস্তিও প্রয়োগ করেছে। এত সত্ত্বেও তারা বাধাগুলোকে পেরিয়ে, কিন্তু বাধার ঘন্টি পেরিয়ে কিন্তু তারা মাদক সেবন করছে, এবং সেটার কারণে কিন্তু সমাজের মধ্যে অনীহা সৃষ্টি হচ্ছে। তারা মাদক পান করে বিশৃঙ্খল সৃষ্টি করছে, মাদক পান করে তারা স্ত্রীর হাতে হাত চলছে, মার হাতে গায়ে হাত তুলছে। সেটা পূর্ব কিন্তু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল, এখনো আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সলিউশন কি দিয়েছেন সেটা আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সবাই কিন্তু মদ পান করতেন কম বেশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাউকে কিছু বলেন নাই। কেউ মদ পান করে আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই। তো এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো তার গায়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সে মসজিদে আসছে, তার কি কোনো বিধান রয়েছে? তখন তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী আসছিল যে তোমরা মদ পান করে মসজিদে এসো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা একরামদের মাঝে যখন এই আয়াত তুলে ধরলেন, তখন সাহাবা একরামরা এমনভাবে মদকে ছড়িয়ে দিলেন যে প্রত্যেকটা অলিতে গলিতে করে সবাই যখন মদ ছাড়া শুরু করলো, তো মক্কার মধ্যে মনে হচ্ছে মদের নহর সৃষ্টি হয়ে গেল। তো এই দাওয়াতটা একদিনে সফল হয় নাই, এটা বহুদিন একটা প্রচেষ্টা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ধারে ধারে গিয়ে গিয়ে তার ক্ষতির দিকগুলো তুলে ধরতো, যে লোক সকল তোমরা মদ পান করো না, কেননা তোমরা সেটার ধারা মাতাল হয়ে যাও। এই আমার যুবক ভাইয়েরা, তোমরা মদ পান করো না, কেননা সেটার দ্বারা তোমাদের শারীরিক ক্ষতি হচ্ছে। এভাবে করে উনি আস্তে 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 করে মেসেজটা উম্মার কাছে পৌঁছে দিতেন। সে উম্মা কিন্তু আস্তে 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 সেটা নিজের ভিতর ধারণ করত এবং সেটাকে ঈমান মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অর্থাৎ আমি রাসূলকে রাসূল বলে গ্রহণ করো এবং আমার সিরাতকে গ্রহণ করো, তো তোমরা কামিয়াব হয়ে যাবে। তো সাহাবা একরামরা যখন এটাকে গ্রহণ করতেন, তো ওরা মদ থেকে বের হয়ে আসতো। এখন আপনি বলতে পারেন যে আমরাও তো মুসলমান, আমরাও তো রাসূলের উম্মত, তো আমরা কেন পারছি না? হ্যাঁ, আমরা রসুলের উম্মত। আমাদের আজকে কিন্তু মিলাদুন নবী গিয়েছে, সেটা আমাদেরকে মেসেজ দেয় যে আমরা রসুলকে ভালোবাসি।
প্রকৃত ভালোবাসার লোক এবং কৃত্রিম ভালোবাসার লোক। আপনি বলতে পারেন যে কৃত্রিম ভালোবাসা কি? হ্যাঁ, এই যে আমরা যে ঈদ মিলাদুন নবী গেল, যে এখানে কিছু লোক কৃত্রিম ভালোবাসা দেখিয়েছে যে আমরা রসুলকে ভালোবাসি। আসলে প্রকৃত রসুলের ভালোবাসা হচ্ছে আপনি মদকে বর্জন করবেন, গাঁজাকে বর্জন করবেন, অশ্লীল কাজকে বর্জন করবেন, দেশের প্রতি সহিংসতা, দেশের প্রতি শত্রুতা বর্জন করবেন। সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আমাদের ইসলামের পরিচয়টা বোঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আমাকে আর আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। হ্যাঁ, আসেন ভাই, আজকে আমাদের শুভ সমাজের মধ্যে মদটা এমনভাবে প্রচলিত হয়েছে যেমন তার কাছে সেটাই একটা ভালো আনন্দের দিক। ভাইয়া, আমি আপনাকে বলবো যে আজকে মদের কারণে বহু সংসার ভেঙে গেছে, এটা আপনি জানেন? হ্যাঁ জানি, অনেক অনেক দেখেছি এরকম। এখান থেকে কি বাইরে হওয়ার কোনো ইয়া নেই? আমার তো আফসোস লাগে যখন মদের কথাটা উঠে। আপনি চকবাজার মেডিকেলে কখনো গিয়েছেন কিনা জানি না। যখন চকবাজার মেডিকেলে যাবে, এখানে ৪র্থ তলার মধ্যে কিছু মানুষ বিছনার মধ্যে কাতরাচ্ছে। দেখবে প্রত্যেকটা ব্যক্তি কিডনি, লিভার, হার্ট এগুলো নিয়ে। তো আমি ক্যাজুয়ালিটি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার, সেটা কিসের রোগী এগুলো? তো ওনারা বললো এগুলো সবগুলোই মুসলমান, সবগুলোই মদে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু তারা রোগী হয়েছে। আপনি দেখবেন সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে এটা শিশুর জন্য ক্ষতিকারক এবং এটা ক্যান্সার বয়ে আনে। সেটা জানা সত্ত্বেও মুসলিম উম্মাহ এটাকে কিভাবে নেয় সেটা জানি না, তারা মুসলিম হতে পারে না। কারণ এই যে মুসলিম উম্মাহ আছে গাঁজা খেতে 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 তার ভিতরে যে এই দিকটা শুরু করে পুরোটাকে কিন্তু খাকিয়ে ফেলেছে। তারা মুসলিম হতে পারে না, কারণ তারা মুসলিম এই জন্য হতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা মানতে পারে না তারা মুসলিম হতে পারে না। হ্যাঁ, আপনি কালেমা পড়েছেন, কালেমার মুসলিম হতে পারে। আপনার চ্যানেল আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আপনি গতকালকেও কবিলাদাম গিয়েছিলেন যে ওইখানে আপনি গাঁজার সন্ধান, যারা এখানে গাঁজা পান করে তা তারা কারা? যারা বিক্রি করছে তারাও মুসলিম, যারা খাচ্ছে তারাও মুসলিম, যারা নিচ্ছে তারাও মুসলিম, এবং যে বাধা দিচ্ছে সেও মুসলিম, যে সচেতন করছে সেও মুসলিম। তাহলে এক কথায় শেষ, এটা শয়তানের ধোঁকা। এই ধোঁকার থেকে যদি কেউ বাঁচতে না পারে, খোদার কসম বলতেছি এই উম্মত ধ্বংস হয়ে যাবে। সেটার জন্য আমি আপনাদেরকে বলবো, গাঁজা বিক্রি করছে সে মুসলিম, আমার রাষ্ট্র যে চালাচ্ছে সেও মুসলিম, আবার আইন বিধাতা যিনি সেও মুসলিম। আমি আমার বাংলাদেশ সরকারকে বলবো যে একটা কঠোর আইন জারি করেন, যে কঠোর আইনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যাতে গাঁজা সেবন করার থেকে বিরত থাকে। শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পাসিয়া, অ্যারিডন, এফিয়াস, বাইবেল যারা আছে সব ধর্মে কিন্তু মানা আছে মদ গাঁজা হারাম। আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন সেও বলবে গাঁজা হারাম, আপনি বৌদ্ধকে জিজ্ঞেস করেন সেও বলবে আমাদের শরীয়তে হারাম, আপনি খ্রিস্টানকে জিজ্ঞেস করবেন সেও বলবে হারাম, মুসলিমকে জিজ্ঞেস করবেন সে হারাম। তাহলে সব মানে এ টু জেড বোঝাচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো ধর্মেই বলে কিন্তু গাঁজা মদ হারাম। তা আসুন আমরা গাঁজা মদকে বর্জন করি। আজকে প্রত্যেকটা পরিবারে কিন্তু ধ্বংসের পথটা হচ্ছে গাঁজা। আমাদের মজার বিষয় হচ্ছে বন্দরের মধ্যে আমি গেছিলাম ওই দিন গত কিছুদিন আগে, তো অ্যাক্সিডেন্টে কিছু গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ির মধ্যে প্রত্যেকটা লোক দেখলাম যে তারা সিরিয়ালের জন্য বসে আছে। তো একটা লোককে জিজ্ঞেস করলো, বলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছে? বলে ভাই আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? বলে নোয়াখালী। বলে আপনার নাম? বলে মোহাম্মদ করিমউদ্দিন। বলে আপনি কি বানাচ্ছেন? এভাবে করে বলে কি বানাচ্ছেন? বলে গাঁজা বানাচ্ছি। সে আনন্দের সাথে বলছে গাঁজা বানাচ্ছি। বলে ভাই আপনি প্রতি টিভি কত কামাই নেন? বলে 10 থেকে 15 হাজার টাকা কামাই নেই।